বেশ ভালো রেসপন্স পেয়েছি ফ্যাকরা থেকে। আমাদের কাছে তো প্রত্যেকটা কাজই অনেক স্পেশাল। ম্যারিড লাইফের যে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সব কিছু নাই একটা সিরিজে আছে। ঈদের দিন রান্নার দায়িত্বটা আমার উপর থাকে, যেহেতু মা বলেছেন সো বিশ্বাস করি যে হ্যাঁ মনে হয় ভালোই রাঁধি। কোরবানির ক্ষেত্রে একটু লোক দেখানোর বিষয়টা থাকে। আগে তো সালামি পেতাম, কিন্তু এখন আসলে সালামি দিতে হয়। আমার তো সবসময় ভালো লাগে, কারণ কাজের কারণে দেখা যায় সবার সাথে সবার দেখা হয়ে ওঠে না আমাদের। তো এরকম প্রোগ্রামগুলো যখন থাকে, যে অ্যাক্টরস ইকুইটি বা ডিরেক্টরস গিল্ডের পিকনিকগুলো, গেট টুগেদারগুলো থাকলে সবার সাথে দেখা হয়ে যায় একই ছাদের নিচে। সো ডেফিনেটলি আমি এনজয় করছি। হ্যাঁ, ফ্যাকরা তো রিলিজ হলো কিছুদিন আগেই। বেশ ভালো রেসপন্স পেয়েছি ফ্যাকরা থেকে। মানে সবাই খুব পছন্দ করেছে, যারা দেখেছেন তাদের কাছে ভালো লেগেছে। যেটা হয় যে আসলে আমরা যখন কাজ করি, আমরা যখন শুটিং করি, আমাদের কাছে তো প্রত্যেকটা কাজই অনেক স্পেশাল। আমরা সবাই চেষ্টা করি সবার জায়গা থেকে কাজটা ভালো হোক। তো ফ্যাকরাও সেম, যেহেতু সেটা জুলাই অগাস্টের সময় শুটিংটা হয়েছে, এটা একটা বিশেষ রকমের ভালো রকমের চ্যালেঞ্জও ছিল। সবাই সবার জায়গা থেকে 100% ট্রাই করেছে। তো ওভারঅল যখন গল্পটা পড়েছি, আমার কাছে গল্পটা ভীষণ ভালো লেগেছে। কারণ আমাদের দেখা যায় যে কোনো সিরিজ হোক, সেখানে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর বেস করে পুরো গল্পটা দৌড়ায়, এরকম হয়। কিন্তু ফ্যাকরাতে আমার মনে হয়েছে অনেকগুলো এলিমেন্টস আছে। ইটস লাইক এখানে আপনি ম্যাসাকার পাবেন, ফ্রেন্ডশিপ আছে, লাভ আছে, রোম্যান্স আছে, ক্রাইসিস, আপস অ্যান্ড ডাউনস, ম্যারিড লাইফের যে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সব কিছু নাই একটা সিরিজে আছে। তো ওভারঅল আমি এটা নিয়ে যতটা আশাবাদী ছিলাম, রিলিজের পরও সেইভাবেই আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি আমাদের দর্শক যারা দেখেছেন। ঈদের ব্যস্ততা আসলে ফ্যাকরার পরে কিছু কাজ করেছি, এখন সেটা তো রিলিজ কবে হবে সেটা ডিরেক্টর জানেন, আমার হাতে তো বিষয়টা নাই আর কি। কোরবানির ঈদের ক্ষেত্রে যেটা হয় যে আমার ভীষণ ব্যস্ত থাকতে হয়, কারণ ওভারঅল বাসায় অনেক কিছুই করতে হয়। স্পেশালি ঈদের দিন রান্নার দায়িত্বটা আমার উপর থাকে। তো যার কারণে ভালো রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, পরিবারের সাথে সময় কাটাতে কাটাতে কাজ করতে করতে সময়টা পার হয়ে যায় আর কি। খাওয়া যায়, মানে আমার মা তো বলেন আমি ভালো রাঁধি, যেহেতু মা বলেছেন সো বিশ্বাস করি যে হ্যাঁ মনে হয় ভালোই রাঁধি। আমার কাছে কোরবানিটা এরকম যে প্রত্যেকেরই যতটুকু মানে যে যার জায়গা থেকে যেটা দিতে পারে সেটাই দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে আমাদের কোরবানির ক্ষেত্রে একটু লোক দেখানোর বিষয়টা থাকে, যে কেউ হয়তো বা বাজেটের বাইরে যেও একটা মানে মানুষজনকে দেখানোর জন্য অনেক কিছু করছে। আমার মনে হয় কোরবানিটা যার যতটুকু বাজেট বা যে যেভাবে পেরেছে, এটা আসলে আল্লাহর জন্য তো আমরা করি, তো সেই রকমটাই হওয়া উচিত। তো আমারটাও বরাবরই সেরকম আর কি। কোরবানিতে তো আসলে সালামিটা হয় না, রোজার ঈদে হয়। আগে তো সালামি পেতাম, কিন্তু এখন আসলে সালামি দিতে হয়। এটার কোনো সংখ্যা নেই, কোনো কোনো ঈদে অনেক ভালো পাই, কোনো কোনো ঈদে অনেক কম। বাট যেটা হয় যে এখন যেহেতু মানে অনেক বোনের বাচ্চারা আছে, আরও ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ভাই বোনরা আছে, তো ওদেরকে এখন সালামি দিতে হয়। সো পাওয়ার পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে।